হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ইজ বাই শর্মিষ্ঠ। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। আমি কিন্তু 50,000 টাকার মার্কেটিং করেছি কালী পুজোর জন্য। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আমি কী কী কিনেছি না কিনেছি। নিশ্চয়ই তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে মাথা তোমাদের ঘুরে গেছে, দিদি 50,000 টাকা খরচা করেছো। হ্যাঁ সত্যিই তাই। চলো দেখে নেওয়া যাক আদৌ আমি 50,000 টাকা খরচা করেছি কিনা, আর কী কী কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর সামনেই যেহেতু কালী পুজো আসছিলো, আমি ভাবছিলাম ভালো একটা অনেক কিছু অর্ডার করি। তো সেই কারণে আমি যেখান দিয়ে অফারে পেয়েছি সেখান দিয়ে আমি প্রোডাক্ট অনেক ভর্তি কিনেছি। তো ভাবলাম তোমাদের সাথে ছোটো করে শেয়ার করে ফেলি। আচ্ছা, আগে বলছি আমাদের কিন্তু দুর্গাপুজোর থেকে কালী পুজোটা বেশি স্পেশাল। আমি যেই জায়গাটা থেকে বিলং করি সেখানে কালী পুজো প্রচুর হয়। তোমরা কিন্তু জানিও যে আমি কোথা থেকে বিলং করি, যে এত কালী পুজো হয়, প্রচণ্ড মজা হয় দুর্গাপুজোর থেকেও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, দেখি তোমাদের নলেজটা কতটা বেশি, আমি কোথায় থাকি সেটা তোমরা কতটা বলতে পারো। যে ঠিকঠাক উত্তর দিতে পারবে তার নামটা কিন্তু আমি অবশ্যই কোনো শর্টের মাধ্যমে শাউট আউট দেবো। তো তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো। তো চলো, অনেকটা কথা বলে ফেলছি, ভিডিওটাকে ফাইনালি স্টার্ট করা যাক, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আগে তোমাদেরকে বাক্সটা দেখিয়ে দিই। কত বড় বাক্স, আমি তুলতেও পারছি না, এত বড় একটা বাক্স। এর মধ্যে একদম ভরপুর সে প্রোডাক্ট হ্যাঁ। আমি এখন এগুলোকে তোমাদেরকে বার করে দেখাবো। তো একটু তাড়াতাড়ি করছি কারণ অনেক প্রোডাক্ট রয়েছে আর তোমাদের হয়তো অত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না। আর আমি কিন্তু কালী পুজোয় স্পেশালি খুবই মেকআপের জিনিস কিনতাম, কিন্তু এবারে অনেক কিছু কিনে ফেলেছি, মানে অনেকটা পয়সা খরচা করে ফেলেছি, যেটা করা উচিত হয়নি আমার। আমি দুর্গাপুজোতেও এত শপিং করিনি যত কালী পুজোতে করে ফেলেছি। তারাও বাক্সটাকে নিচে রেখে দিই, নাহলে আমার প্রচণ্ড প্রবলেম হবে। এটা আজকের এই ভিডিওটি একেবারে র ভিডিও, আমি কোথাও কোনো জায়গায় কাট করব না। আমি যা বলতে থাকবো, যা দেখাতে থাকবো সেটাই, কারণ ভিডিওটা কাট করলে হয়তো মেবি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগতে নাও পারে। তো সবার প্রথমে আমি কিনেছি, এটা কিন্তু আলস গুডনেসের একটা বায়োটিন হেয়ার ক্যাপ। তো এটা দেখতে পাচ্ছ, এটা না আমার অনেক দিন ধরে কেনার শখ। আমার যেহেতু একটু কোঁকড়ানো চুল, সবাই বলে এটাতে নাকি খুব ভালো থাকে। তো এটাতে ভালো থাকে কি না থাকে সেটা তো এই মুহূর্তে আমি তোমাদেরকে জানাতে পারছি না, কারণ এখন অবধি আমি ট্রাই করিনি। যখন ট্রাই করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর কারা কারা এই প্রোডাক্টগুলোর রিভিউ দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আচ্ছা, এই বাক্সগুলোর ভেতরে এত বড় এগুলো কি করতে দেয় জানি না, এত ভারী এটা জানিও। তো সবার প্রথমে তো তোমাদেরকে দেখালাম এটা ক্যাপ কিনেছি, তারপরে কিন্তু কিনেছি ব্লু হেভেনের একটা পেন লাইনার। এটা তো এগুলোর প্রাইস সম্বন্ধে আমি কিছু বলছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপরে আমি কিনেছি এই পেন লাইনারটা, তারপরে আমি কিনেছি আমার ফেভারিট সুইস বিউটির একটা ব্লাশার ব্রাশ, যেটা আমার অনেক দিন ধরে প্রয়োজন ছিল, আমি ঠিকঠাক কিনে উঠতে পারছিলাম না। তো এটাকে কিনেছি আমি, দেখতে পাচ্ছ। এটাকে ট্রাই করে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো। এখন এই মুহূর্তে আমি জাস্ট তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি কিনেছি আলস গুডনেসের একটা হিভাস্কাজ এবং মেথি দেওয়া পাউডার, যেটা নাকি চুলের জন্য খুব ভালো। তো আমি ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি, অনেকেই ট্রাই করছিল, তো আমি ভাবলাম আমিও ট্রাই করি। যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করবো, যদি ভালো না হয় তাহলে তো তোমরা রিভিউ পাচ্ছ না। তারপরে আমি কিনেছি, এটা আমি কি কিনেছি, আচ্ছা সেই যে একটা লাইনার বেরিয়েছে না, সেই কালার সবুজ হয় নীল হয়, ওটাকে কি বলে একটা, ওই লাইনারটা আমি একটা কিনেছি, অনেক দিন ধরে দেখছিলাম। তো আমার একটা ইচ্ছা ছিল, আমি কম দামের কম বাজেটে কিনেছি, কারণ এনভাইবেরটা একটু কমে পড়েছে আর বাকিগুলো প্রচণ্ড বেশি প্রাইসের ছিল, সেখানে আমার কিনে ওঠা হয়নি। তো মোস্ট অফ দ্য ফেভারিট তোমাদের প্রোডাক্টটা দেখাচ্ছি, সেটা হলো এনভাইবের এই প্যালেটটা। যারা ট্রাই করোনি তারা প্লিজ ট্রাই করো। আমি অবশ্য এখনও ট্রাই করিনি, কিন্তু এটা আমার প্রচণ্ড পছন্দ ছিল। অনেক দিন ধরে আমি এটাকে অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, কিন্তু কিনছিলাম না, প্রাইসটা একটু বেশি ছিল। এখন যেহেতু প্রচুর অফার চলছে, তোমরাও কিন্তু কিনতে পারো। তো অফার দিয়ে আমি কিনেছি। তো এটা লাইনারগুলো দেখো, কালারগুলো ভীষণ পিগমেন্টেশন, আমি ভিডিওর মাধ্যমে দেখেছি। আর কালারগুলো এত পপিস কালার, মানে এখন অবধি এরকম কালারের আমি কোনোদিন লাইনার বা কোনো আই মেকআপ করিনি। এটা আমার ভীষণ ফেভারিট। আর এটার কস্টলি বেশি পড়েনি, আমার এটা মনে হয় 230 টাকা কি 40 টাকা পড়েছে, কিন্তু যখন এটা অফারে ছিল না তখন এটার প্রাইস অনেক বেশি ছিল, ধারণার বাইরে। এখন প্রাইসটা কমেছে, এখন কিন্তু পার্পলে প্রচুর বড় সেল চলছে, তো সেখানে চলে যাও, তাতে করে কিনে নাও, দিওয়ালি সেল চলছে। তারপরে আমি কিনেছি হলো ট্রেসেমির একটা কেরোটিন স্মুথ হেয়ার সিরাম। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এটা কাজ হয় কি না হয় ব্যবহার না করে তোমাদেরকে জানাতে পারবো না, এটা ব্যবহার করে অবশ্যই তোমাদেরকে জানাবো। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও, প্রচণ্ড আওয়াজ হবে কারণ এর ভেতরে এত প্লাস্টিক ঢুকিয়ে রেখেছে, সে কারণে এত শব্দ হচ্ছে। তো তারপরে আমি কিনেছি হলো এলিটিনের একটা লাইনার, দেখতে পাচ্ছ। এটা না আমার ছোটোবেলায় ছিল, এটা ভীষণ ভালো লাইনার। এটাকে আমি আবার কিনেছি কারণ এটা পরে না একটা প্লাস্টিক এফেক্ট দেয় চোখের ওপরে, যেন আমার ভালো লাগে। তারপরে আমি এনভাইবের কিন্তু একটা কালার কারেক্টার কিনেছি, কারণ
এত ভিডিও করছি সেই কারণে না চোখের চারিপাশে প্রচণ্ড ডার্ক স্পট পড়ে গেছে, সেটাকে রিকভার করার জন্য আমি এটাকে পারচেস করেছি, যাতে কেউ না বুঝতে পারে আমার ডার্ক সার্কেল রয়েছে। আর এটাকেও আমি এখনও কোনো প্রোডাক্টই আমি এখন অবধি ছুঁয়েও দেখিনি, আমি জাস্ট তোমাদেরকে খুলে এখন দেখাচ্ছি, কারণ আমি এখন ট্রাই করছি না, আমি ট্রাই করব যখন তোমাদেরকে অবশ্যই বলবো যে এটা আমি এখান থেকে কিনেছি বা ওখান থেকে কিনেছি। এখন অবধি আমি ট্রাই করিনি। তারপরে কিন্তু আমি কিনেছি হলো এটা এনভাইবের একটা ফাউন্ডেশন। তো তোমাদেরকে ফাউন্ডেশনটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি, আমি নিজেও দেখিনি কি ফাউন্ডেশন এটা। আমার কাছে না অনেক দিন ধরে অ্যাড টু কার্ট যেগুলো করা থাকে যখন আমি অফারে পাই করে নিয়ে আছে। এনভাইবের এটা টুইলিন ফাউন্ডেশন দেখতে পাচ্ছ, এটা একদম ছোটসা একটা ফাউন্ডেশন। প্রাইসগুলো তোমাদেরকে আমি এখন জানাতে পারবো না, যদি তোমাদের এর মধ্যে থেকে কোনো প্রোডাক্ট কেনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবার। তারপরে আমি কিনেছি এনভাইবের একটা ক্রিম ব্লাশার, তো এটাকেও আমি এখন খুলে দেখাচ্ছি না, যখন আমি ট্রাই করব তোমাদেরকে বলে দেবো যেখান দিয়ে আমি কিনেছিলাম। আর একটা জিনিস আমি কিনেছি সেটা হলো গুড ভাইবসের একটা অ্যান্টি ব্লাশিং ফেস সিরাম ভিটামিন সি। এটা আমার খুব প্রয়োজন ছিল, কারণ এখন প্রচণ্ড পরিমাণে মেকআপের ভিডিও চলছে, তো এটা আমার দরকার ছিল বলে এটাকে আমি খুব তাড়াতাড়ি অর্ডার করেছি। এটা আমি আগেও একটা ব্যবহার করেছিলাম, ওটাও খুব ভালো ছিল। তারপরে আমি কিনেছি এনভাইবের একটা নেল পলিশের কালারটা খুব খুব মিষ্টি, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো, এটার দাম মাত্র 40 টাকা ছিল। আর কি কিনেছি, আরও অনেক কিছু কিনেছি। তার সাথে আমি কিনেছি হলো এটা সরি হলো ল্যাকমির স্মুথ প্রুফ একটা সিরাম, এটার মধ্যে কমপ্লেক্সন নিয়াসিনামাইড আছে। এই একটা সিরাম কিনেছি কারণ তোমাদেরকে বললাম আমি মেকআপের ভিডিও চলছে, এখন আমার এগুলো প্রচণ্ড পরিমাণে প্রয়োজন ছিল, সেই কারণে আমি কিনে ফেলেছি। তার সাথে আমি কিনেছি এটা কি গ্রিন ফর্ম প্রাইমার, আচ্ছা এটা আমি একটা প্রাইমারও কিনেছি। এটা হলো তোমার এনভাইবেরই, কারণ এনভাইবের প্রোডাক্টগুলো, কারণ এই প্রোডাক্টগুলো না কম বাজেটে খুব ভালো, তোমরা চাইলেও ট্রাই করে দেখতে পারো। তারপরে মোস্ট অফ দ্য ভাইরাল একটা প্রোডাক্ট ভীষণভাবে চলছে, এটার রিভিউ হয়তো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, কারণ এটাকে আমি ব্যবহার করা স্টার্ট করব। এটা হলো আলস গুডনেসের একটা ফ্লেক্সিড জেল হেয়ার অ্যান্ড স্কিন, হেয়ারে এবং মাথাতে এবং চুলে ব্যবহার করা যাবে। এটাকে আমার ব্যবহার করার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো ফাইনালি এখন আমি টাইম পেয়েছি, আমি এখন অনেকটা ফ্রি আছি এবং কোনো প্রোডাক্ট ব্যবহার করছি না, তো ভাবলাম এটাকে ট্রাই করে অবশ্যই একটা রিভিউ দিয়ে দিই। কারণ এখন এই যে চিয়া সিড যেটাকে বলা হচ্ছে এটা অনেক ভাইরাল চলছে, কিন্তু এটা ভালো কিনা সেটা জানাটা দরকার, তো এটা আমাকে ট্রাই করতেই হবে। তারপরে আমি কিনেছি হলো ফক্সিলেটের একটা সুপার গ্লো ময়শ্চারাইজার, এটাও খুব ভালো। এর আগেও আমি এটা ট্রাই করেছি, কিন্তু আমার ভাই এটাকে ড্রেনে ফেলে দিয়েছে, সে কারণে আমি এটাকে আবার কিনেছি। এটা মেকআপের আগে ব্যবহার করলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করে। এতগুলো প্রোডাক্ট আমি কিনেছি, এবার তোমরা ভাবছো হয়তো 50,000 টাকার বেশি প্রোডাক্ট কিনে ফেলেছি, তোমাদেরকে দামটা লাস্টে বলছি। এতগুলো প্রোডাক্ট আমি মাত্র কত টাকা দিয়ে কিনেছি, তার সাথে আমি 3টে গিফট পেয়েছি। গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে ফেলি। প্রথমে পেয়েছি হলো এটা হলো মেনসুয়াল কাপ ওয়াশ, যেটাকে বলে মেনসুয়াল কাপ, যারা ইউজ করো, আমি তো ইউজ করি না, যারা ইউজ করো সেটা ক্লিন করার জন্য একটা ওয়াশার দিয়েছে, এটা ফ্রি পেয়েছি, কিন্তু এটা কোনো পয়সা দিয়ে আমায় কিনতে হয়নি, আমি এতগুলো প্রোডাক্ট কিনেছি বলে অ্যাজ আ গিফট আমি এগুলোকে পেয়েছি। তো এটাকে আমি খুলে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা কিন্তু ইন্টিমেট ওয়াশার নয়, এটা যারা মেনসুয়াল কাপ ব্যবহার করে সেটাকে ক্লিন করার জন্য, এটা কিন্তু ভুলেও ভালো করে না দেখে না পড়ে ভুলেও ব্যবহার করবে না। তো আমি তো এসব ব্যবহার করি না, তো এটা আমার কোনো কাজের না, যদি কেউ ব্যবহার করে আমি তাকে দিয়ে দেবো আমার বাড়ির আশেপাশে, এটা আমি ব্যবহার করি না। তারপরে আমি একটা ফ্রি গিফট পেয়েছি, সেটা হলো আলস গুডনেসের এটা গ্লিসারিন, তো লেখা আছে, হ্যাঁ গ্লিসারিন, আলস গুডনেসের একটা গ্লিসারিন আমি ফ্রি পেয়েছি, এটার প্রাইস আছে 199, এটা আমি একটা গিফটে পেয়েছি। আর এটার প্রাইস ছিল কিন্তু যেটা মেনসুয়াল কাপ ক্লিন করার সেটা কিন্তু 250 টাকা এটা প্রাইস ছিল, আর এটার প্রাইস কিন্তু রয়েছে হলো 199 টাকা। এই দুটো গিফট কিন্তু আমি পেয়েছি। তার সাথে আমার ভীষণ ফেভারিট একটা গিফট পেয়েছি, সেটা হলো এই ব্যাগটা জাস্ট দেখো, আমি মানে এটাকে তুলে তুলে রেখেছি। দেখো আমরা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি, আমাদেরকে একটা লজেন দিলেও আমরা খুশি, তো এত সুন্দর একটা ব্যাগ পেয়েছি। দেখো ব্যাগটা কি সুন্দর, কি বলবো, আর তোমরা হয়তো হাসবে দিদি এইটুকুনি ব্যাগ নিয়ে এইসব বলছো, আমার কাছে এটা অনেক কিছু, কারণ অত পয়সা ইনভেস্ট করে ব্যাগ ফ্যাগ তো আমি অত খুব একটা কিনি না, তো সেই কারণে এটা আমার কাছে খুব স্পেশাল, এবং কালারটা খুব সুন্দর, দেখো একটা পপ আপ কালার আছে। আর এটার সাথে যদি দুটো হ্যান্ডেল থাকতো তাহলে এটা আমার অ্যাটাচেবল একটা ব্যাগ যেগুলোকে বলে ওরকমভাবে ইউজ করা যেত, কারণ এটার মধ্যে ওরকম কিছু আসেনি, এটা একটা চেন পাউচ টাইপের চেন পেয়ে যাবে। এই দেখো
অনেকটা বড়। আর এটা কিন্তু এনভাইবের তরফ থেকে আমাকে দিয়েছে, কারণ এতগুলো প্রোডাক্ট আমি এনভাইবের কিনেছিলাম সেই কারণে। আর এটা অনেকটা স্পেস আছে, মোটামুটি কয়েকটা প্রোডাক্টের মধ্যে অ্যাটাচেবল হয়ে যাবে। আর এর কালারটা কিন্তু একেবারে পিঙ্ক। এটা আমার ভীষণ ফেভারিট একটা ব্যাগ। আমি এটাকে ট্রাই করব কি রেখে দেবো সেটা তো পরের কথা, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর। এবার কথাটা হলো, তোমরা এতক্ষণ ধরে যেটা চিন্তা করছো, দিদি তুমি 50,000 টাকার মার্কেটিং করেছো, আমি পুরো ঘেমে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো একেবারেই নয়, 50,000 টাকার মার্কেটিং এটা নয়। আমি মাত্র 1,999 টাকায় এতগুলো জিনিস কিনেছি, তার সাথে আবার 3টে ফ্রি গিফট পেয়েছি। আমি জানি না এই ব্যাগটার প্রাইস কত, কারণ এর মধ্যে কোনো প্রাইস লেখা ছিল না, কিন্তু এটার প্রাইস রয়েছে কিন্তু 250 টাকা, আর এটার প্রাইস রয়েছে কিন্তু 199 টাকা। মানে এখানে কত হলো, 200, 400, 500 টাকা, 600 টাকা আমি মোটামুটি ধরছি। আমি 600 টাকার গিফট পেয়েছি মাত্র 1,099 টাকার শপিং করে। আমি কিন্তু 600 টাকার গিফট পেয়ে গেছি। এত কম বাজেটের মধ্যে আমি এতগুলো জিনিস কিনেছি, আমার তো ভীষণ পছন্দের। যারা চাইছো, এই দেখো বাক্স পুরো খালি, যারা চাইছো তাড়াতাড়ি যাও, পার্পেলে কিন্তু ভীষণ বড় সেল চলছে, 50%, 40%, 30%-এর সেল চলছে। সেখান দিয়ে তাড়াতাড়ি করে পারচেস করো না, কারণ এই যে ফেস্টিভ সিজন চলে গেলে কিন্তু তোমরা আর এই অফারটা খুঁজে পারছো না। তো তাড়াতাড়ি যাও। আমি এতগুলো জিনিস কিনেছিলাম, এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও নয়। আমি কিনেছিলাম, আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করে ফেলি, কারণ বাক্সটা অনেক দিন ধরেই পড়েছিল, খোলা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী কিনেছি। আর আমার মতে তো এগুলো অনেকটা আমি মানে প্রাইসলেসে পেয়েছি। তোমরা চাইলে কিন্তু ডেফিনেটলি কিনতে পারো। আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। যাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটোটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিই, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটা আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।